আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, আলু পটল দিয়ে শিং মাছের ঝোল। আপনারা খুব কম সময়ে এই রান্নাটি করতে পারবেন। আপনাদের বাসায় মেহমান আসলে আপনার খুবই অল্প সময়ে এই রান্নাটা করে দিতে পারেন। এখানে আমি শিং মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা পরিষ্কার করে নেবেন। এর উপরে কালো একটা আস্তরণ থাকে, এটা ঘষা দিলে উঠে যায়। আপনারা এই কালো আস্তরণটা ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন, তারপরে রান্না করবেন। তো আমি পরিষ্কার করে মাছগুলো কেটে নিলাম। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে খুবই ভালো করে ভেজে নিব, বেরেস্তার মতো করে ভেজে নিব। আপনারা সামান্য একটু লবণ দিয়ে দিতে পারেন, তাহলে একটু তাড়াতাড়ি পেঁয়াজের কালারটা চলে আসবে। এই যে দেখুন আমাদের পেঁয়াজের কালারটা চলে আসছে। এখন আমরা এখানে মশলা অ্যাড করব। আগে আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম, না হলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। এখানে আমি এখন দিয়ে দিব সামান্য একটু আদা বাটা, রসুন বাটা। এই যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দিবেন, আপনারা কতটা ঝাল খাবেন সেই অনুযায়ী। এখানে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আবার নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা খুবই ভালো করে এখন মশলাটা কষায় নেবেন। আমি বারবার নেড়েচেড়ে মশলাটা কষায় নিলাম। এখানে আমি সামান্য একটু জিরা বাটা দিয়েছিলাম, আমি দেখাতে ভুলে গিয়েছি। আপনারা সামান্য একটু জিরা বাটা দিবেন। তারপরে আমি মাছগুলো দিয়ে এখন কষায় নিচ্ছি। আমি খুবই সুন্দরভাবে কষায় নিচ্ছি আস্তে আস্তে। আপনারা আস্তে আস্তে কষায় নেবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আমার মাছ কষানো শেষ হয়ে গেছে। এই যে দেখুন তেলটা উপরে উঠে এসেছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এইভাবে রান্না করলে তরকারিটা অনেক মজা হবে। এই যে দেখুন আমি সবগুলো তুলে নিলাম। এখানে আমি এখন সবজিগুলো দিয়ে দিব। আলু আর পটল এখন দিয়ে দিব। এখানে আলু পটলগুলো দিয়ে আমি আবার ভালোভাবে কষায় নিব। এই যে দেখুন আমি খুবই ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি আবার ঢেকে দিব। দেখুন এই যে আমি ঢেকে দিলাম। এই যে আমার প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখুন বলক চলে এসেছে। আমার রান্না প্রায় শেষের পথে। দেখুন বলক চলে এসেছে। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার চ্যানেলের নোটিফিকেশন সবার আগে পেতে। এই যে দেখুন আমি মাছগুলো সব দিয়ে দিলাম। আবার সামান্য একটু পানি দিচ্ছি। আপনারা কতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী দিবেন। আমি দিয়ে দিলাম। আপনার এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। আপনাদের লবণ যদি কম বেশি হয়, কম হলে একটু বাড়ায় দিবেন। আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখুন আমাদের বলক চলে এসেছে তরকারিতে। আর কিছুক্ষণ রান্না করব, তাহলে আমাদের রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি। আমাদের রান্নাটা হয়ে গেছে। এখন আমি বাটিতে তুলে নিব। এই যে দেখুন আমি বাটিতে তুলে নিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।